নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি পাতলা ডালিয়ার খিচুড়ি, যেটা খেতেও টেস্টি আর হেলদিও। আজকে সকালবেলা বাড়িতেই বানিয়েছিলাম এই পাতলা ডালিয়ার খিচুড়ি। তো চলো রেসিপিটা শুরু করি। তো তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে এখানে আমি ভেজে নেব ডালিয়া। আমি যেই পরিমাণে ডালিয়া নিয়েছি তার হাফের একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছে মুগের ডাল। এখানে আমি গণেশের ডালিয়াটি ইউজ করেছি। এবার শুকনো খোলায় এইভাবে কিন্তু একটু ভেজে নেব। আমি ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আবারও প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিলাম তেজপাতা, একটা এলাচ আর দেবো সামান্য জিরে। এবার ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আদা জিরের পেস্ট, দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো মশলা একবারে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল আর ডালিয়া। নিচের দিকে যাতে লেগে না যায় তার জন্য আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর বাকি যেটুকু আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি থালাতে রেখেছিলাম জন্য একটু সমস্যা হচ্ছিল দিতে, বাটিতে রাখলে কোনো সমস্যাই ছিল না, একবারে কিন্তু দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, সবগুলো একবারে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল। দেখুন এখানে আমি কিন্তু বড় বাটি দিয়ে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, এটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। এখানে আমি দিয়ে দিয়েছি ব্রোকলি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো, আমার কাছে আজকে ব্রোকলি ছিল তাই আমি ব্রোকলি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। 6-7টা সিটি দেওয়ার পরে আমি কিন্তু এই গ্যাসটাকে এভাবে বের করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঢাকনাটা খুলে যায়। দেখুন ঢাকনাটা খুলে গেছে। খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম আর দেবো সামান্য পরিমাণে একটু চিনি, যাতে টেস্টটা আরও ভালো হয়। আর এখানে আমি একটু ভাজা বাদাম অ্যাড করেছিলাম, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এবার একটা প্লেটে গরম গরম আমি সার্ভ করছি। সত্যি বললাম, এই ডালিয়ার খিচুড়িটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর এটা কিন্তু একদম হেলদি। তোমরা যারা ডায়েট করছো, তোমরা যারা ভাত খেতে চাও না, তোমরা কিন্তু ডালিয়ার এই খিচুড়িটা করে খেতেই পারো। আর ডালিয়ার খিচুড়ির সঙ্গে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম পাট ভাজা আর দিয়েছিলাম একটা মিশালি ঘন্ট। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।